মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো, বিহারের ছবি। নিট আন্দোলনকে কেন্দ্র করে পাটনা সহ বিহারের বিভিন্ন জায়গায় অশান্তি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পরপর গাড়ি ভাঙচুর করা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নিট আন্দোলনে অশান্ত বিহার। বিহারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাটনা সহ বিভিন্ন জায়গায়, ছাপড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পরপর গাড়ি ভাঙচুর করা হয়। এই ছবি বিহারের ছবি। নিট আন্দোলনে অশান্ত বিহার, রণক্ষেত্র, পাটনা, ছাপড়া, বিভিন্ন জায়গা। পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস চার্জ করা হচ্ছে, দেখুন সেই ছবি দেখাচ্ছি আমরা। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। ছবি তো আমরা দেখাচ্ছি, কি অবস্থা এখন? বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, অর্থাৎ বিহার প্রথম থেকেই অগ্নিগর্ভ, এবং আজ আইসার তরফ থেকে বিহার বন্ধের ডাক দেওয়া হয়েছে। 20 তারিখ বিনা প্ররোচনায় পুলিশ ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ, এবং তারপরেই বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করে। আইসার তরফ থেকে আজ বিহার বন্ধের ডাক দেওয়া হয় এবং সেখানেও আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ সকাল থেকে আমরা পাটনা, ছাপড়া সহ বিভিন্ন জায়গায় যে ছবি দেখতে পাচ্ছি, যে ছাত্রছাত্রী সহ বিক্ষোভকারীরা তারা রাস্তায় নেমে এসেছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, বাস ভাঙচুর করা হয়েছে, পুলিশ পাল্টা লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় ইট পাথর ছোড়া হচ্ছে। গতকাল পুলিশ শূন্যে 20 থেকে 30 রাউন্ড ফায়ার করতে বাধ্য হয়, শূন্যে গুলি ছুটতে বাধ্য হয়, তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। অপরদিক থেকে যে খবর আমাদের কাছে আসছে, যে রাজ্যগুলিতে এই অশান্তির আগুন জ্বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্য সরকারের সঙ্গে, বিশেষত সেখানকার স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, ইনপুট নেওয়া হচ্ছে আন্দোলনের নেপথ্যে কারা রয়েছে। কোথাও সারা ভারত জুড়ে এই আন্দোলনে সুনির্দিষ্ট কোনো ডিজাইন আছে কিনা তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, গোয়েন্দা বিভাগ তা বোঝার চেষ্টা করছে। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নিট আন্দোলনে অশান্ত বিহার, পাটনা, ছাপড়া, সাসারাম সহ বিহারের বিভিন্ন জায়গা, পুলিশ এবং বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট, পরপর গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। দেখুন বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পাটনা, ছাপড়া, সাসারাম, বিভিন্ন জায়গায় সেখানে পুলিশ এবং বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পরপর গাড়ি ভাঙচুর, পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস চার্জ করে পুলিশ। নিট আন্দোলনে এবার অশান্ত বিহার, দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। অশান্ত বিহার, পাটনা, ছাপড়া, সাসারাম সহ বিহারের বিভিন্ন জায়গায় পুলিশ এবং বিক্ষোভকারীদের রীতিমতো খণ্ডযুদ্ধ, দেখুন সেই ছবি। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে, পাটনা হোক, সাসারাম হোক, ছাপড়া হোক, সব জায়গায় প্রায় একই ধরনের ছবি সামনে আসছে। Thank you Mumbai for the love and support you have shown yesterday. पुणे में भी हुआ है उतना ही बड़ा, और पुणे के पुलिस कमिश्नर ने ये कहा है कि पुणे की हिस्ट्री का सबसे बड़ा प्रोटेस्ट था कल वाला। वेस्ट बंगाल में भी इक्वली। অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
তিনি বক্তব্য রাখছিলেন। আর এদিকে আপনারা দেখছেন এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে নিট আন্দোলনের নামে একের পর এক জায়গা রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। বিহারের পাটনা, ছাপড়া, সাসারাম, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখুন, রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এ তো রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি একটা তৈরি হয়েছে। ইতিমধ্যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। কি অবস্থা জ্যোতির্ময়? দেখো, বিহারের নকশাল কার্যকরী নকশালরা তারা প্রথম থেকেই আন্দোলনকে সমর্থন করছেন। নকশাল বিধায়ক সিপিআইএমের বিধায়ক তিনি নিজে আহত হয়েছেন এবং আইসার তরফ থেকে আজ বিহার বন্ধে ডাক দেওয়া হয়েছিল। এবং তারপরেই যে ছবি আজ সকাল থেকে দেখা যায়, সাসারাম, পাটনা, ছাপড়া বিভিন্ন জায়গাতে ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে পড়েছে। রাস্তা অবরোধের চেষ্টা হয়। পুলিশ যখন সেই অবরোধ তুলতে যায়, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পাথর ছোড়া হয়, বিভিন্ন জায়গাতে গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে লাঠি চালিয়ে তারা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ভেঙে বেড়ে যায় এবং কাঁদানে গ্যাস ছোড়া হয়। গতকালও বিভিন্ন জায়গা মিলিয়ে মোট 20 থেকে 30 রাউন্ড শূন্যে গুলি চালাতে হয়েছে বিহারের পুলিশকে। এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, पे उनका नहीं है, सोनम जी का नहीं है, ये हर एक युवा का है जो आज रोड पे है। वो अपने राइट में एक लीडर है। एंड इतने सारे लीडर्स जो रोड पे उतरे हुए देश भर में, उनकी बस एक मांग है कि धर्मेंद्र प्रधान इस्तीफा दे। हमने कल भी बोला था सरकार को, आपके पास तो सारा का सारा इंटेलिजेंस अपैरेटस है, अपने इंटेलिजेंस वालों से आप पूछ लीजिए कि सेंटिमेंट क्या है पब्लिक का। आप जो छोटे मोटे आप चीज़ें कर रहे हो इस प्रोटेस्ट के रिस्पॉन्स में, उससे लोग खुश नहीं है, क्योंकि पहले भी आपने जो मेजर्स लिए थे वो फेल कर गए, बार बार पेपर लीक हो रहे हैं। तो अकाउंटेबिलिटी का ये मूवमेंट है एंड अकाउंटेबिलिटी फिक्स होना चाहिए, उसके बगैर लोग घर नहीं जा रहे हैं। हमने सरकार को बोला कि अगर वो नहीं मानते हैं हमारी बात, जो नॉन नेगोशिएबल डिमांड है उस पर, तो हम लोग एक बड़ा कॉल देंगे आज नहीं तो कल। एंड फिर जो 20 जुलाई को हुआ था प्रोटेस्ट, उससे भी कई गुना ज़्यादा बड़ा प्रोटेस्ट होगा दिल्ली में। पेपर लीक संशोधन बिल को मंजूरी कैबिनेट से मिल गई है। देखिए, वो सब ठीक है। हम लोगों का भी वो डिमांड था कि 3 साल से 10 साल का हो सज़ा। लेकिन ये सब होता है पेपर लीक होने के बाद। आप पेपर लीक को प्रिवेंट करने में आप क्या कर रहे हो? आपको कोई नियत वाले इंसान को बैठाना पड़ेगा जो अकाउंटेबिलिटी ले, जो जवाबदेही में माने। अगर आप मान लीजिए आप फास्ट ट्रैक कोर्ट बना रहे हो, उसमें अगर आप भ्रष्टाचारी जज को आप डालोगे तो वो सिस्टम तो काम नहीं करने वाला है ना। तो सेम लॉजिक अगर आप लगाइए एजुकेशन मंत्रालय में, अगर आप ऐसे निकम्मे कोई मिनिस्टर को रखेंगे तो आप मान लीजिए आप 100 संशोधन ला दीजिए कानून में, या 100 नए कानून लाइए, कुछ काम नहीं करेगा जब तक उनकी जवाबदेही फिक्स नहीं होगी। सर, आप लोगों की 3 डिमांड है, जिसमें से 2 पर कल सरकार ने आप लोगों की सहमति जताई है, विचार कर रही है। लेकिन मुख्य मांग है आप लोगों की धर्मेंद्र प्रधान का इस्तीफा। अगर सरकार वो नहीं मानती तो आप लोग क्या आगे करेंगे? देखिए, यहाँ से कोई नहीं जाएगा अपना घर जब तक धर्मेंद्र प्रधान का इस्तीफा या तो उनको मंत्रिमंडल से बर्खास्त नहीं किया जाता। एंड हमने वो सरकार को इन क्लियर शब्दों में ऑलरेडी बोल दिया है। अगर सरकार मानती नहीं है आज भी ये बात, तो बातचीत करके कोई हल नहीं निकलेगा एंड बेफिजूल होगा कोई भी आगे बातचीत करने का। यहाँ पे जितने भी युवा आए हैं वो सिस्टम के मारे हुए हैं एंड वो चाहते हैं कि अकाउंटेबिलिटी, जवाबदेही फिक्स हो। सबसे मुख्य मांग उनकी वो है, तो उनके खिलाफ हम लोग भी नहीं जा सकते। सरकार को हमने कल ही बोल दिया कि अगर ये नहीं होता है तो इससे भी बड़ा ऐलान होगा दिल्ली में प्रोटेस्ट का। एंड बहुत जल्द ऐसा बड़ा एक प्रोटेस्ट 20 जुलाई से भी बड़ा ये प्रोटेस्ट होगा दिल्ली में। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital.
ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর।